তো এবারে আমরা যে প্রবলেম লিখব এটার নাম হচ্ছে রাউট ম্যাপ। তো প্রবলেমটাতে আমাদের দুইটা লিস্ট আছে, ঠিক আছে। প্রথম লিস্টে হচ্ছে এনটা শহরের নাম থাকবে, আর পরের লিস্টে হচ্ছে এমটা শহরের নাম থাকবে। তো শহরগুলো কি আসলে? শহরগুলো আসলে এক একটা স্টেশন, ট্রেন স্টেশন। হ্যাঁ, শহর না বলে আমরা স্টেশনও বলতে পারি। সো প্রথম লিস্টে হচ্ছে এনটা স্টেশনের নাম থাকবে, তারপর হচ্ছে এমটা। তো এই যে এন, এটা কি টোটাল কতগুলা স্টেশন আছে একটা রেল লাইনের উপরে? তো সবগুলা স্টেশনের নাম আমাদের দেওয়া থাকবে প্রথম লিস্টে। প্রথম লিস্টের নাম হচ্ছে এস। তো তারপরে বলতেছে যে লোকাল ট্রেন হচ্ছে সবগুলো স্টেশনেই থামে, কিন্তু এক্সপ্রেস ট্রেন যেটা আছে সেই ট্রেনটা একটু ভিআইপি টাইপের। এরা আবার সব স্টেশনে থামে না, এরা হচ্ছে এম সংখ্যক স্টেশনে থামে। মানে এই যে উপরের লিস্ট আছে এর ভিতরেরই কোনো কোনো স্টেশনে থামবে, সবগুলাতে থামবে না, থামতে পারে নাও থামতে পারে এরকম। তো সে হচ্ছে এম সংখ্যক স্টেশনে থাকবে, অবশ্যই টোটালের চেয়ে এটা ছোট বা সমান হইতে হবে, টোটালের চেয়ে বেশি থাকতে পারে না। তো আমাদের কাছে স্টেশন গুলা লিস্ট দেওয়া আছে উপরে, আর নিচে দেওয়া আছে এক্সপ্রেস ট্রেন যে যে স্টেশনে থামে সেইটার লিস্ট। তো এই দুইটা লিস্ট আছে। তো আমাদেরকে বের করতে হবে যে মানে টোটাল ট্রেনের টোটাল যে স্টেশনগুলো আছে সবগুলা স্টেশনের কোনটায় কোনটায় এক্সপ্রেস ট্রেন থামে আর কোনটায় কোনটায় থামে না। যেরকম আমরা উপরে একটা লিস্ট দেখতেছি, টোকিও, কান্ডা, আকিবা, ওকাচি, উয়েনো। তো এখানে 5টা হচ্ছে আমাদের বলা স্টেশন আছে টোটাল। তার মধ্যে টোকিওতে কি এক্সপ্রেস ট্রেন থামে নাকি থামে না এটা আমরা বুঝবো কেমনে? নিচের লিস্ট থেকে। নিচের লিস্টে বলা আছে কোথায় কোথায় থামে। তো টোকিওতে কিন্তু থামে, দেখেন নিচেও টোকিও আছে, তাহলে ইয়েস। আবার কান্ডাতে কি থামে? নিচে কিন্তু কান্ডা নাই, তাহলে নো। তাহলে দেখেন সেকেন্ড আউটপুট হচ্ছে নো। আকিবা এইটা একটা স্টেশন, এই স্টেশনে কি ট্রেনটা থামে কিনা? নিচে কিন্তু আকিবা আছে, তাহলে ইয়েস। তারপরে ওকাচি, ওকাচিতে কি থামে? থামতেছে না, কোথাও ওকাচি নাই নিচে। উয়েনো এটা কিন্তু নিচে আছে, তাহলে লাস্টেরটা কিন্তু ইয়েস। হ্যাঁ, তো মেনলি আমরা আমাদের মূল বিষয় হচ্ছে উপরে একটা লিস্ট নিচে একটা লিস্ট। উপরের লিস্টে যারা যারা আছে প্রত্যেকের যারা যারা নিচের লিস্টে থাকবে তারা ইয়েস, যদি এমন কেউ হয় যে নিচের লিস্টে সে নাই তাইলে নো। তো আমি জাস্ট দুইটা লিস্ট নিব। প্রথমটা বলতে পারি আমি টোটাল স্টেশন, অল স্টেশনস। আমি কোডটা লিখি। আচ্ছা, তো প্রথমে হচ্ছে একটা লিস্ট নেই, এটা হচ্ছে ভেক্টর দিয়ে নিচ্ছি, স্ট্রিং যেহেতু নাম। অল স্টেশনস, এখানে সবগুলো স্টেশনই থাকবে এই লিস্টে। তো এটা সাইজ হবে হচ্ছে এন, আর একটা লিস্ট থাকবে যেটা সাইজ হবে এম। তো আমরা দুইটা এন আর এম ইনপুটে নিলাম। এন হচ্ছে টোটাল স্টেশন, এম হচ্ছে যে সেকেন্ড যে লিস্টটা আছে সেটার সাইজ, মানে কোথায় কোথায় এক্সপ্রেস ট্রেন থামবে সেটার সাইজ হচ্ছে এম। তো আমি প্রথমে এনটা স্টেশন ইনপুট নেই, একটা স্ট্রিং লিখে নিই, স্ট্রিং এস। তো এই যে এস দিয়ে আমি স্ট্রিংটা ইনপুট নিলাম, নিয়ে অল অল স্টেশনস এখানে আমি এটাকে পুশব্যাক করব, ঠিক আছে। এরপর আমি আবার হচ্ছে এমটা স্টেশন ইনপুট নিব। এটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে যে নিচের লিস্টটা যেখানে যেখানে এক্সপ্রেস ট্রেন থামবে। তো এটা আমরা ম্যাপে রাখবো, কারণ ম্যাপে কি নিচের লিস্টটা আমরা হচ্ছে মার্ক করে রাখবো। উপরের মানে যেই যে নামে নিচের লিস্ট, যেই যে নাম নিচের লিস্টে থাকবে সেগুলোকে মার্ক করে রাখবো যে এইখানে এখানে এক্সপ্রেস ট্রেনটা থামে। তো কোনো কিছু মার্ক করা বা কাউন্ট করা এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা ম্যাপ ইউজ করি। যেরকম এই স্ট্রিংটা হচ্ছে স্টেশনের নাম যেখানে এক্সপ্রেস ট্রেনটা থামবে। আর যদি থামে তাহলে এই যে সেকেন্ড যে এটা হচ্ছে কি, এটাকে বলে ভ্যালু। ভ্যালু হচ্ছে ট্রু হবে। তো মার্ক লিখতে পারি অথবা এক্সপ্রেস লিখি, তাইলে বুঝতে পারবো যে কোথায় কোথায় এক্সপ্রেস এখানে থামবে। যদি থামে তাহলে ট্রু থাকবে, এখানে যদি না থামে তাহলে ফলস থাকবে। তো আমরা এটা কিভাবে এই ম্যাপটা বানাইতে পারি সেটা হচ্ছে যে
এমটা যে স্টেশন আছে সেগুলোকে ইনপুটে নিব আগে, এবং যেখানে যেখানে যে ইনপুটে যারা যারা আছে তাদের সেই সেই স্টেশনে তো থামবে, তো সেইখানে সেইটার জন্য আমি এটা ট্রু করে দিব, বাকিগুলোর জন্য কিন্তু ফলস থাকবে। ঠিক আছে, তো এদেরকে আমি ট্রু করে দিলাম। তাহলে এবার আমার যে অরিজিনাল লিস্ট ছিল যে সবগুলা স্টেশন, যে অল স্টেশন উপরে এই লিস্টটা আমি আবার ব্যাক করব। এখন এই লিস্টে আমি প্রত্যেকটা স্ট্রিং আমি যাব, স্ট্রিং নেম স্টেশনের নামটা নিতেছি, অল স্টেশন সাইড, তো আইটম স্টেশনের নামটা হচ্ছে আমি নিলাম। দেখবো এই নামটা আমার নিচের লিস্টে যে এক্সপ্রেসের যে লিস্ট এই ম্যাপের মধ্যে ট্রু করা আছে কিনা, যদি ট্রু থাকে তার মানে এই স্টেশনে কিন্তু আমার একটা এক্সপ্রেস ট্রেন গুলা থামবে। তাহলে ইফ এক্সপ্রেস নেম, তাহলে আমরা ইয়েস প্রিন্ট করব যে থামবে, আর যদি ফলস থাকে তাহলে থামবে না। তো আমি এখানে যেটা করলাম সেটা হচ্ছে, আচ্ছা সাবমিট দিয়ে দেখি আগে কোনো এরর খাই কিনা। সেটা অ্যাকসেপ্টেড হয়েছে। আচ্ছা আমরা একটা জিনিস দেখি এখানে কি করছি। আমি প্রথমে সবগুলা স্টেশনের লিস্ট নিছি, নিয়ে জাস্ট ভেক্টরের মধ্যে রেখে দিছি। এরপরে যেখানে যেখানে এক্সপ্রেস ট্রেনগুলো থামবে সেগুলা ট্রু করছি এই ম্যাপের মধ্যে। ম্যাপে সেই নামের এগেনস্টে আমি একটা বুলিয়ান ভ্যালু রাখছি ট্রু, মানে সেখানে সেখানে থামবে। তো এবার আবার আমরা ব্যাক করছি আমাদের সেই আগের লিস্টে সবগুলো স্টেশন যেখানে আছে তার মধ্যে যেটা যেটা এই ম্যাপে ট্রু করা, ইফ এর ভিতরে এখানে ট্রু রিটার্ন করবে সেগুলা, তাইলে আমরা ইয়েস প্রিন্ট হবে, তার মানে এখানে এক্সপ্রেস ট্রেনটা থামবে। আর যদি ট্রু করা না থাকে মানে ফলস করা থাকে, বাই ডিফল্ট হচ্ছে ফলস হয় আর কি, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে নো প্রিন্ট করব। তো এইভাবে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি।